দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়ে নিজেদের সর্বনাশের পথটা ভারত তৈরি করে রেখেছিল। আর সুপার এইটসের এই গ্রুপটাতেই যখন ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে হারিয়ে দিল জিম্বাবুয়েকে, তখন মনে হচ্ছে ভারতের সর্বনাশ না হয়েই যায়। জ্বালা জ্বালা নোমান সাহেবদের অন্তর জ্বালা। দেশের মানুষ একটু ভালো থাকলেই নোমান সাহেবদের মন খারাপ। কি একটা অবস্থা! ইন্ডিয়া ম্যাচ হারছে সাউথ আফ্রিকার বিপক্ষে, আবার ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতছে জিম্বাবুয়ের বিপক্ষে। এগুলো হওয়ার কারণে আমাদের এই সকল নট আউট নোমান টাইপের যেই মুখোশধারী সাংবাদিকের নামে কন্টেন্ট ক্রিয়েটর, আসিফ আকবরের বাসায় সাফরি বা বাদুর, এদের খুব মন খারাপ। ভারত এখন কি আদৌ সেমিতে যাইতে পারবো কিনা? ভারতের সে সেমিতে যাওয়ার সমীকরণটা অনেক কঠিন হয়ে গেল। ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হারছে বিশাল ব্যবধানে, আবার হচ্ছে উইন্ডিজ মানে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে আবার বিশাল ব্যবধানে জিতছে। এখন এদের হচ্ছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট হিউজ পরিমাণ। এই নেট রান রেটের হিসেব কইরা ইন্ডিয়া কি সেমিতে যাইতে পারবো কিনা? ইন্ডিয়ার সেমিতে যাওয়ার পথটা অনেক কঠিন। এই সকল নানান বিশ্লেষণ আমাদের এই সকল এই যে কন্টেন্ট ক্রিয়েটর নামে যে সাংবাদিকগুলো আছে, এদের খুবই অন্তর জ্বালা শুরু হয়েছে যে ইন্ডিয়ার লইগে খুব মায়া কান্না শুরু হয়েছে। ইন্ডিয়া কি বিশ্বকাপ থেকে ছিটকে যাইব কিনা, ইন্ডিয়া সেমিতে যাইতে পারবো কিনা, আরো যেই সকল মায়া কান্না মায়াবী বা মন খারাপ টাইপের স্ট্যাটাস বা কথাবার্তা আছে, এই টাইপের এই সার্কেলটা যে আছে, এই আসিফ আকবর যে সার্কেলটার কথা মিন করছে, এদের খুবই মন খারাপ দেখলাম। কেন ইন্ডিয়ার লইয়া যে মায়া কান্নাটা ভাই করতাছে এরা, এটা আপনারা দেখলে খুবই হাস্যকর। আর এদের চেহারার এক্সপ্রেশন দেখলে আপনার নিজেরও মায়া লেগে যাব। দেশের জনগণ একটু খুশি হয়েছে, এখন এদের খুবই মন খারাপ যে আসলে ইন্ডিয়া একটা ম্যাচ হারলো, আবার ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের বিপক্ষে জিতছে, এই জিতা নিয়েও এদের আবার মাথা ব্যথা। কেন ওয়েস্ট ইন্ডিজ জিতলো? ওয়েস্ট ইন্ডিজ যদি হারতো তাহলে ইন্ডিয়ার পথটা অনেক সহজ হইতো। এখন ওয়েস্ট ইন্ডিজ তো জিতিয়ে গেছে, এখন কি অবস্থা হইব ইন্ডিয়ার? ইন্ডিয়ার সামনের দিকে কি করণীয়? কি করলে তারা সেমিতে থাকতে পারবো, বিশ্বকাপে তারা বাদ না হইয়া টিকে থাকতে পারবো? এই সকল সমীকরণ তারা ক্যালকুলেটর লয়ে এখন, আমরা যেমন আগে বাংলাদেশের খেলাগুলা সমীকরণ মিলাইতাম যে বাংলাদেশ কি পরের স্টেজে যাইতে পারবো কিনা, ক্যালকুলেটর নিয়ে হচ্ছে আমরা বসতাম। তো এই টাইপের সাংবাদিক গুলা বা কন্টেন্ট ক্রিয়েটর গুলা এখন হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসে যে ইন্ডিয়ার ওই যে তারানাম তাত্ত্বিকের মতো ইন্ডিয়াকে হচ্ছে সেমিতে নীতি হইব, এতে আমাদের পেছনে যেই অ্যাপোর্ট দেওয়া লাগে, যেই পরিমাণ নির্লজ্জতা আমাদের করা লাগে, ওগুলো আমরা করবো। কিন্তু এরা ভুলে গেছে যে এই ইন্ডিয়ার কারণেই হচ্ছে আমরা বিশ্বকাপ খেলতে পারি নাই। আর বিশ্বকাপ না খেলার জন্য এই যে বাদুর টাইপের যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে, এরা খুবই লাফাইছে কেন বিসিবি বিশ্বকাপ খেললো না, নানান সমস্যা। অথচ যাদের কারণে আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না, তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাইবো বা সেমিতে যাইতে পারবো কিনা, তাদের জন্য তাদের খুবই মায়া কান্না, তাদের জন্য তাদের খুবই সিম্প্যাথি, তাদের খুবই ইমোশনাল জায়গা উঠছে এখন। তারা খুবই হতাশজনক কথাবার্তা কইতে আছে, তাদেরকে আবার সেমিতে নেওয়ার জন্য নানান সমীকরণের পথ আমাদের সামনে মানে হচ্ছে প্রকাশ করতেছে যে এই পথে হচ্ছে ইন্ডিয়া হাঁটলে সেমিতে যাইতে পারবো। তো ভাই এত মায়া কান্না কা, এত চাকতে হইব কি লিগা, যাদের কারণে আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না, কিছুদিন আগের ঘটনা। আর আপনি তাদেরকে এখন সকল কিছু বললে গিয়া তাদের এখন চাপতে আছেন, তাদেরকে এখন বড় কোন স্টেজে সেমিতে কেমনে নেওয়া যায় এটা নিয়ে আপনারা এখন হিসাব কষতে আছেন। কি ভাই আপনারা আসলে কি চান? আপনারা আসলে কোন পক্ষে? বা আপনাদের মনে কি চায়? আপনারা কি আসলেই বাংলাদেশের ক্রিকেটকে ভালো চান বা বাংলাদেশের মানুষের ভালো চান, নাকি অন্য কিছু? অন্য কিছুটা কি এটা আপনারা আসলে বুঝছেন এরা আসলে কি চায়? হ্যাঁ, এরা আসলে কি যে চায় এরা নিজেরাও জানে না। এরা যে কি নিয়ে কথা বলতে হইব এইটাও জানে না। এমন এই সকল জিনিস দেখলাম যে এই মহলটা, এই ইন্ডিয়ার এখন এই যে ইন্ডিয়ার সেমিতে যাওয়ার যে প্রেসার বা সমীকরণটা যে কঠিন এখন, এটা নিয়ে তারা খুবই হতাশ। তারা যে কোনো সিস্টেম হোক, যে কোনো জার ফুক বা প্রয়োজনে মনে হয় যে পরের ম্যাচে এই যে নট আউট নোমান বা এদের লগে যারা আছে তাদেরকে মনে হয় যে স্কোয়াডে রাখলে খুবই ভালো হইতো ইন্ডিয়ার, তারা তাদের অ্যাপোর্টটা বা সর্বোচ্চটা দিয়ে ইন্ডিয়ারে সেমিতে নিয়ে যাইতো। সো এই হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর নামে সাংবাদিক, মুখোশধারী সাংবাদিক, এবং এরাই, এগুলাই এদের ক্যারেক্টার। দিন শেষে এরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে কখনো ভাবে নাই,
এরা এদের ওই যে এদের যেটা করণীয়, এদের যেই গোল, এদের যেই এজেন্ডা, এটাই এরা সবসময় বাস্তবায়ন করার চেষ্টা করে এবং এইটাই এরা করতেছে।